নর্থ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে 12,000 কর্মী নেবে। আপনাদের ইন্ডিয়া যেতে হবে না। কেউ বা বলতেছেন আপনাদের চীনে গিয়ে ভিসা হবে। বিভিন্ন ধরনের যে রিমার্স গুলো বাংলাদেশে চলতেছে, সেই জিনিসগুলো বাস্তব সত্যতা কি, সেই জিনিসগুলো আপনার জানা দরকার। অনেকে আবার বলে থাকেন আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল পাওয়া মানে আপনার ভিসা পাওয়াটা হয়ে গেল। এই বিষয়ে আপনাদের যে ইনফরমেশনের গ্যাপগুলো রয়েছে, যে জিনিসগুলো আপনার জানা দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও, তার কারণ সবাই আমাকে রিকোয়েস্ট করতেছেন নর্থ মেসিডোনিয়ার যে বর্তমানে সার্বিক পরিস্থিতি, সেই জিনিসগুলো। এবং কেউ বলতেছেন ইন্ডিয়া যেতে হবে না, কেউ বলতেছেন চীন থেকে কন্টাকে ভিসা করে এনে দিবে, কেউ বা আপনারা বলতেছেন যে 12,000 কর্মী বাংলাদেশ থেকে নিবে। বিভিন্ন ধরনের যে রিউমার্স গুলো বাংলাদেশে চলতেছে, সেই জিনিসগুলো এবং বর্তমানে নর্থ মেসিডোনিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো রয়েছে এবং কোন কোন সেক্টরে আপনার কাজের পারমিট গুলো বেশি আসতেছে এবং আপনার স্যালারিটা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইয়ের আপনারা নর্থ মেসিডোনিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য। আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেল আইকন টিপে দেবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, নর্থ মেসিডোনিয়া 12,000 কর্মী নেবে বাংলাদেশ থেকে, এই বিষয়ে কিছু কথা বলি। দেখেন, বিষয়টা আসলে এরকম না। আপনাদেরকে অনলাইনে বলেন বা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের এজেন্সির লোকেরা বিভিন্নভাবে আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না যে নর্থ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে আপনার 12,000 কর্মী নেবে। দেখেন, নর্থ মেসিডোনিয়া ইউরোপের অন্যান্য যে নন সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে, সেটার তুলনায় হাইপে মোটামুটি কম ছিল। এই দেশটাকে অনেকে অনেকভাবে জানেন না। সেই দিক থেকে দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়া বা নেপাল বা অন্যান্য যে এশিয়ান কান্ট্রির লোকেরা এই দেশটাতে মোটামুটি কম আনাগোনা বা তারা এই দেশটাকে কম পছন্দ করে। বাট নর্থ মেসিডোনিয়ার গভর্নমেন্ট থেকে আপনার একটা সার্কুলার আসছে, এখানে আপনার 12,000 কর্মীর প্রয়োজন। তার মানে এই না যে 12,000 কর্মী আমাদের বাংলাদেশ থেকে নেবে। এজেন্সিরা বিভিন্ন ধরনের চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে বাংলাদেশ থেকে নেবে, আসলে বিষয়টা এরকম না। এটা যে এশিয়া মহাদেশ এবং পৃথিবীর যে অন্যান্য কান্ট্রি রয়েছে, ইভেন কেউ যদি চায় যে আমি ফ্রান্স থেকে নর্থ মেসিডোনিয়া এসে কাজ করব, সেও এই আওতারভুক্ত পড়বে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সেক্ষেত্রে বাংলাদেশে যে রিমার্সটা চলতেছে, এক কথায় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, নর্থ মেসিডোনিয়া 12,000 লোক নেবে। বাট সেটা শুধুমাত্র যে বাংলাদেশ থেকে, বিষয়টা এরকম না, সেটা পৃথিবীর সব দেশ থেকে। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর বর্তমানে বাংলাদেশের যে এজেন্সিগুলো আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে যে আগে ভিসা পরে টাকা, বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল যে কাজগুলো করতেছে, এ বিষয়ে কিছু কথা বলি। দেখেন, কন্ট্রাকচুয়াল কাজ বলতে নর্থ মেসিডোনিয়াতে আসলে এরকম কোনো কিছুই নেই। হ্যাঁ, ঠিক আছে, নর্থ মেসিডোনিয়া আপনার এম্বাসি থেকে আপনার যে ঘোষণাটা ছিল বেশ কিছুদিন আগে, সেই রকমটা ছিল যে আপনার নিজের গিয়ে এম্বাসি ফেস করতে হবে। সেই ক্ষেত্রে এখন বর্তমানে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এবং ইন্ডিয়ার যে সার্বিক পরিস্থিতি, আমাদের এই দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন চলতেছে, এর মাঝখান থেকে আপনি এটার একটা ভায়া হিসেবে আপনি অথরাইজড, জিনিসটা বোঝার চেষ্টা করবেন যে আপনার হয়ে অন্য একটা অথরাইজড লোক আপনার এই ভিসাটা এনে দিতে পারবে। তার মানে এই না যে আপনি গেলে আপনি ভিসাটা পাবেন না। যেখানে আপনি ছাড়া অন্য একটা মানুষ অথরাইজড ভিসার কথা আসতেছে, সেখানে কিন্তু ভিসাটা হাতে বানানো বা এম্বাসি থেকে দিয়েছে কিনা, আদৌ ভিসাটা ফেক কিনা, আদৌ ভিসাটা রিয়েল কিনা, বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নের একটা ঘুরপাক খায়। সে বিষয়ে আমি বলবো যে যদি আপনি চান, আপনি আপনার এজেন্সির সঙ্গে এমনভাবে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি নিজে এম্বাসি ফেস করে ভিসা নিব, অথবা আপনি যদি অথরাইজড কোনো লোককে দিয়ে আপনি ভিসা আমাকে এনে দেন, তাহলে সেক্ষেত্রে আমার ম্যান পাওয়ার হয়ে যাবে, তারপর আমি টাকা পয়সা লেনদেন করব। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে কথা বলা যাক। যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসা মানে আপনার ভিসা হওয়া, এবং বাংলাদেশের এজেন্সির যে প্রলোভনগুলো, আবার কেউ বলতেছেন চীন থেকে ভিসা করে দিবে, এ বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নর্থ মেসিডোনিয়ার আপনার অনলাইন অ্যাপ্রুভাল পেলে আপনি ভিসা পাবেন, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে ছোট্ট করে আপনার আগে প্রসেসিংটা কিভাবে হয় সেই জিনিসটা জানতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যখন বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এভরিথিং সবকিছু দিয়ে কোনো কোম্পানিতে আবেদন করবেন, এবং সেই কোম্পানি থেকে আপনাকে একটা আপনার ইনভিটেশন লেটার বা আপনাকে একটা জব অফার লেটার দিবে। সেটার থ্রুতে আবার সেই কোম্পানিতে আপনার সব ডকুমেন্টেশন গুলো দিয়ে আবার নতুন করে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করা হবে। সেই ওয়ার্ক পারমিটের থ্রুতে আপনার নর্থ মেসিডোনিয়ার যে ফরেন মিনিস্ট্রি রয়েছে, সেখানে আবেদন করা হবে বিদেশ থেকে কর্মী হায়ার করার জন্য। সেইখান থেকে অনলাইন অ্যাপ্রুভাল আপনারা যেটাকে বলেন, সেটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে আপনাদেরকে একটা অ্যাপ্রুভাল দিবে। এবং এই অ্যাপ্রুভালটা যখন দিবে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে আপনার ভিসাটা হয়ে গেছে। তার কারণ আপনার সব ডকুমেন্টেশন, এভরিথিং সবকিছু চেক করে তারপর আপনার এই অ্যাপ্রুভালটা আসে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল হওয়া মানে যে আপনার ভিসা হয়ে যাওয়া, বিষয়টা এরকম না। তার কারণ বিভিন্ন জটিলতার কারণে অ্যাপ্রুভাল হওয়ার পরও দেখা যাচ্ছে অনেকে ভিসা পায়নি, বিগত দিনে যে জিনিসগুলো হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সেটা মাস্ট বি আপনার নর্থ মেসিডোনিয়া এম্বাসি থেকে আপনার লিগালাইজেশন করাতে হবে। এটা আপনার অ্যাটেস্টেশন করাতে হবে।
অ্যাটাস্টেশনের কথাটা এই জন্যই বলতেছি, বাংলাদেশে যে রিউমার্সটা চলতেছে বর্তমানে যে নিউ সিস্টেমের যে পুলিশ ক্লিয়ারেন্স, সেখানে আপনার বিভিন্ন দেশের জন্য আপনারা লিগালাইজেশন বা অ্যাটাস্টেশন করাতে হয় না, বাট যে সকল দেশে আপনার অ্যাপ্রুভাল সিস্টেমে আপনার ভিসাটা হয়, সেই সকল প্রত্যেকটা দেশে আপনার এই লিগালাইজেশন বা অথরাইজেশন সিস্টেমটা লাগে। সো সেক্ষেত্রে অবশ্যই নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার অথরাইজেশন করাতে হবে, এবং সেটা আপনার ইন্ডিয়ার এম্বাসি থেকে করাতে হবে। এটা আপনার কোনো কাজ না, এটা আপনার এজেন্সি আপনাকে করে দিবে। এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কখন আপনাদের লাগে। এটা আপনার যখন আপনার জব লেটারটা আসবে, তারপরে আপনি যখন পারমিটের জন্য আবেদন করবেন তখন আপনার লাগবে। যখন আপনি জব লেটার বা অফার লেটারের জন্য আবেদন করবেন, ঠিক সেই সময় আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স তুলে আপনার এজেন্সির হাতে দিয়ে দিবেন, তারাই আপনার ইন্ডিয়ার এম্বাসি থেকে সবকিছু লিগালাইজেশন করে এনে দিতে পারবে। এখন যে কথাটা আসতেছে এবং যে প্রশ্নটা আসতেছে, অনেকে বলতেছেন যে ভাইয়া ইন্ডিয়া যেতে হবে না, ইন্ডিয়া থেকে ভিসা করে এনে দিবে। অনেকে বলতেছেন কন্টাকে ভিসা করে এনে দিবে। অনেকে আবার বলতেছে যে দেখা যাচ্ছে আপনার চীনে গিয়ে চীন থেকে ভিসা করে এনে দিবে। এই জিনিসগুলো বাস্তবতা কি? দেখেন ভাই, বিষয়টা আসলে এরকম না। এটা যে আমি ফার্স্টে আপনাদেরকে ক্লিয়ার করলাম, অথরাইজড কোনো ব্যক্তি আপনার হয়ে কাজ করতে পারে তার মানে এই না 10,000 জন লোক আবেদন করেছে, 10,000 জনের জন্য যে একই নিয়ম প্রযোজ্য হবে, বিষয়টা আসলে এরকম না। হাতে গোনা বাংলাদেশের আপনার 2 থেকে 1টা এজেন্সি বা 3টা এজেন্সি যাদের লিঙ্ক আপ ভালো রয়েছে, তারা এই অথরাইজেশনের কাজটা করতে পারে। আপনি বাংলাদেশের যে কোনো একটা এজেন্সিতে যান, তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রণোচনা দিবে। আসলে ভাই কাজের ক্ষেত্রে কিছুই হবে না, উল্টো আপনার কাছ থেকে টাকা পয়সাগুলো খেয়ে দিয়ে তারা বসে থাকবে, আপনার কাজের কাজ কিছু হবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভালো একটা মাধ্যম খুঁজে বের করবেন। যেহেতু অথরাইজডের ব্যাপারে আপনাদের দেখা যাচ্ছে একটা ভীত সন্তুষ্টতা কাজ করতেছে যে আপনার মানে ভিসাটা রিয়েল হবে কিনা বা ফেক হবে কিনা, সেক্ষেত্রে আপনি এমন ভাবে কন্ট্যাক্ট করেন, আগে আপনার মেন পাওয়ার হয়ে যাবে তারপরে। আর আপনার অনলাইন অ্যাপ্রুভাল হলে যে আপনার ভিসাটা হবে এটার কোনো নিশ্চয়তা নেই। দেখা যাচ্ছে আপনার কালক্ষেপণ অনেক ক্ষেত্রে অনেক এজেন্সি আপনার মানে একটা নির্দিষ্ট সময় থাকে। সময়টা কেমন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে নর্থ মেসিডোনিয়ার অনলাইন অ্যাপ্রুভাল, ফর এক্সাম্পল আজকে আমার নর্থ মেসিডোনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে, আজকে থেকে শুরু করে ঠিক 60 দিন পর্যন্ত আমার এই অনলাইন অ্যাপ্রুভালটার মেয়াদ থাকবে। আজকে থেকে শুরু করে ঠিক 60 দিন পর্যন্ত। এর মাঝখানে আপনার ভিসা নিয়ে অবশ্যই আপনার নর্থ মেসিডোনিয়া যেতে হবে। আজকে আমি অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছি, আজকে থেকে শুরু করে ঠিক 60 দিনের ভিতরে ভিসা নিয়ে ম্যান পাওয়ার কমপ্লিট করে এভরিথিং সবকিছু করে ফ্লাই হয়ে আপনার নর্থ মেসিডোনিয়া আসতে হবে। যদি আপনি এই 60 দিনের ভিতর না আসতে পারেন, তো তাহলে আপনার আবার নতুন করে আপনার এই অনলাইন অ্যাপ্রুভালটা আনতে হবে। সেক্ষেত্রে যে জিনিসটা আপনারা গুলিয়ে ফেলেন, আপনার ভিসার মেয়াদটা দেখা যাচ্ছে অনেক সময় 6 মাস বা 1 বছরে দেওয়া থাকে। আপনারা হিসাব করেন যে আজকে আমি ভিসা পাইছি, আজকে থেকে আমি সময়টাকে কাউন্ট করতেছি। আসলে বিষয়টা এরকম না। ভিসাটা আপনি যে দিনই পান না কেন এবং যত দিনেরই পান না কেন, এটা আপনার কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার কাউন্ট করবেন কোনটা? আপনি অনলাইন অ্যাপ্রুভাল পেয়েছেন, এই অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার 60 দিনের ভিতরে আপনার নর্থ মেসিডোনিয়ায় আসতে হবে। সেক্ষেত্রে আপনার যে টোটাল প্রসেসিং এর যে সময়টা, এটা আপনার জব কন্ট্যাক্ট লেটার এবং এইসব আসতে দেখা যাচ্ছে আপনার 1 মাসের মতো সময় লাগে। অনলাইন অ্যাপ্রুভাল এভরিথিং সবকিছু মিলে আরো 2 মাসের মতো সময় লাগতে পারে। এবং আপনার যে ভিসার যে রেজাল্টটা, আপনার পাসপোর্টে ভিসাটাকে স্টিকার করে দিবে, এটা 7 দিন থেকে শুরু করে 15 দিনের ভিতরে আসে। সো ওভারঅল আপনি যদি সব সময়টুকু মিলান, 3 মাসে আপনার নর্থ মেসিডোনিয়া আসা সম্ভব, যদি আপনি ভালো এজেন্সি এবং ভালো মাধ্যম দিয়ে কাজ করাতে পারেন। সেক্ষেত্রে কন্ট্যাক্টের যে বিষয়টা, আমরা এম্বাসি কন্ট্যাক্ট করে আপনাকে ভিসা এনে দেবো এবং এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাকে পাঠিয়ে দেবো, এইগুলো বলতে কোনো কিছুই নেই। শুধু একটা অপশনই খোলা রয়েছে, সেটা হচ্ছে অথরাইজড কোনো ব্যক্তি আপনার হয়ে মেসিডোনিয়ার ভিসাটা এনে দিতে পারে, বাট সেটা সর্বসাকুল্যে না, সবার জন্য না। এটা হাতে গোনা কয়েকজন যাদের লিঙ্ক লবিং ভালো আছে, যে সকল এজেন্সি ভালো স্ট্রং কমিউনিকেশন করতে পারছে এবং ভালো যোগাযোগ করতে পারছে, তারা। এবং সেক্ষেত্রে অবশ্যই টাকার যে বিষয়টা, এটা একটু বেশি এসে দাঁড়ায়। বাট ভিসা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার এজেন্সি। আপনি চাইলে আপনার এজেন্সিকে বাজিয়ে দেখতে পারেন যে আমি সর্বসাকল্যে 7 থেকে 8 লাখ টাকা একটা কন্ট্রাক্ট থাকবে, আমাকে তোমরা ভিসা এনে দিবা। সেটা তুমি ইন্ডিয়া থেকে অথরাইজড কোনো ব্যক্তি থেকে এনে দাও বা চায়না থেকে এনে দাও, সেটা আমার দেখার বিষয় না। আপনারা চাইলে ভাবে বাজিয়ে নিতে পারেন। বাট বাংলাদেশে যেহেতু আপনার চিরচারিত রিউমার্স এর উপরেই চলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই আপনার এই অথরাইজড বিষয়টা আসবে, সেক্ষেত্রে আপনার যে টাকার পরিমাণটা সেটা আপনা আপনি বেড়ে যাবে। বাট আপনি দাম কষাকষি করে বা দর কষাকষি করে আপনি কমাতে পারেন। তো চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক যে এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে এবং আপনার স্যালারিটা কেমন হতে পারে। দেখেন, কাজের পরিধির ক্ষেত্রে মোটামুটি সব সেক্টরেই কাজ রয়েছে। বাট দেখা যাচ্ছে ফ্যাক্টরি ওয়ার্ক যে রিলেটেড কাজগুলো রয়েছে, আপনার চিকেন টাইপের যে ফ্যাক্টরিগুলো রয়েছে, যেখানে চিকেন প্যাকেজিং বা বিভিন্ন ধরনের ওয়্যার হাউজের আপনার স্টিকার লাগানো, লেবেল লাগানো, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট এবং বিভিন্ন ধরনের আপনার মেশন, কার্পেন্টার, বিভিন্ন ধরনের, এক কথা বলবো ভালো হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। ভিসা রেশিও ভালো যাচ্ছে, বিগত দিনের তুলনায় ইনশাল্লাহ আরো ভিসা রেশিও ভালো যাবে। বাট বাংলাদেশ তো রিমার্স, এই রিমার্সের ক্ষেত্রে আপনারা কান দিবেন না, বারবার বলতেছি, ভালো অথরাইজড এজেন্সি দেখে তারপরে কাজ করার চেষ্টা করবেন। আর স্যালারির যে বিষয়টা বলবো, 500 থেকে 550 ইউরো পর্যন্ত স্যালারি হয়ে থাকে। বাট কর্মক্ষেত্র ইউরোপের সব দেশেই মোটামুটি 8 ঘন্টার হয়ে থাকে। বাট আপনি যদি এখানে আসেন,
মাস্ট বি আপনার 10 ঘন্টা কাজ করতে হবে, এটা 100%। তার কারণ এখানে যে সকল কোম্পানি রয়েছে তারা এই কাজটা করায়। এবং এখন বর্তমানে যে বাংলাদেশের যে এজেন্সির প্রতারণা একটা ট্রেন্ড চলতেছে, সেই বিষয়টা কিন্তু আপনার জানা দরকার। সেটা কি? সেটা হচ্ছে এখন এরকম অনেক এজেন্সি রয়েছে যারা আপনাকে এখানে এনে দিবে, বাট আপনাকে কোনো কাজ দিবে না। বিগত দিনে এরকম অনেক হিস্ট্রি রয়েছে যারা শুধুমাত্র আপনাকে মেসিডোনিয়ায় আনছে, বাট কোনো কাজ দিতে পারে নাই। আপনি সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন, এখান থেকে হিউজ পরিমাণ টাকা দিয়ে আপনার গেম দিয়ে অন্য দেশে চলে যেতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করবেন। বিগত দিনে এরকম অনেক হয়েছে যে এখানে আসার পরে 2-4 দিন থাকার ব্যবস্থা করে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কোনো একটা হোটেল। এক কথায় বলবো, ভিজিট ভিসা একটা মানুষ ঘুরতে আসলে যেরকম ভাবে হয় ঠিক সেরকম ভাবে দিয়েছে। বাট কিছুদিন পরে এজেন্সিগুলো পোল্টি মারতেছে যে তোমাকে আমার এখানে পৌঁছে দেওয়ার কথা ছিল, আমি পৌঁছে দিয়েছি। এই সকল যে রিমার্স গুলো চলতেছে এবং যে প্রতারণাগুলো চলতেছে, এগুলোর ব্যাপারে কিন্তু আপনার সচ্চার থাকতে হবে। সো ওভারঅল ডিসিশনের ক্ষেত্রে আমি বলবো বর্তমানে সার্বিয়া এবং ইউরোপের অন্যান্য দেশ যেভাবে আপনার গড়িমসি চলতেছে, তার তুলনায় আপনি যদি ভালো একটা মাধ্যম দিয়ে নর্থ মেসিডোনিয়ার জন্য আবেদন করতে পারেন, তবে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার ইউরোপ আসার স্বপ্নটা সত্যি হতে পারে। বাট বারবার বলতেছি, ভালো এজেন্সি, ভালো এজেন্সি, ভালো এজেন্সি, অবশ্যই ভালো মাধ্যম দিয়ে কাজ করাতে হবে। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা বড় করবো না, তার কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। ইনশাল্লাহ মেসিডোনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার অনুযায়ী আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।